আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের বাংলাদেশের ব্যুরোক্রেসিতে কি হচ্ছে, আমাদের প্রশাসনে কি হচ্ছে? আমাদের বাংলাদেশের প্রশাসনে আওয়ামী লীগ ভারতের এজেন্ট গিজগিজ করছে, দুর্নীতিবাজ গিজগিজ করছে। মানুষ বলে না গিজগিজ করা। আমাদের সচিবালয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোক তারা চাকরি করছে। আমাদের সচিব পদে, সেক্রেটারি পদে যারা আছে, বিভিন্ন সরকারি কর্মচারী যারা আছে, তাদের বড় একটা অংশ বলা হয়ে থাকে না, মানুষ বলে যে টাকার কুমির, টাকার বস্তা আছে, টাকার পাহাড় আছে তাদের কাছে। এক একজনের 10টা 20টা 50টা বাড়ি, হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা। এই আমলারা, ব্যুরোক্রেটরা, এই সরকারি কর্মচারীরা বাংলাদেশটা খেয়ে ফেলছে এভাবে। পলিটিশিয়ানরা যে খাচ্ছে না, অন্য রাজ্যে খাচ্ছে না সেটা বলছি না। পলিটিশিয়ানদের তথাকথিত পলিটিশিয়ানরা তো রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং তাদের শেল্টার নিয়েই তো এই কর্মচারীরা, আমলারা এগুলো করছে। শেখ হাসিনা ভারতের এজেন্ট লেডি লেন্দুবদর্জি যেভাবে প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশন সাজিয়েছিল, সেখানে ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট, আওয়ামী লীগের ক্যাডার ছাড়া প্রশাসনে লোক নেই বললেই চলে। সম্প্রতি একটা নিউজ দেখছি, আমার হাতে এখন আসছে, আমি দেখলাম, আমি দৈনিক আমার দেশের অনলাইন থেকে বলছি। গট্টর আওয়ামী পরিবারের সন্তান নাজনীনকে সচিব পদমর্যাদা। অর্থাৎ এখন আওয়ামী লীগ পরিবারের সদস্যরা, আওয়ামী লীগের ফ্যাসিবাদকে যারা সহযোগিতা করেছিল, আওয়ামী লীগের শেল্টার নিয়ে যারা সেই ব্রিটিশ যে লর্ড পদে যারা ছিল, তারা যেভাবে ব্রিটিশ জেনারেলরা যেভাবে আচরণ করেছিল, সেইভাবে যারা গত 15.5 বছর ছিল, সেই সরকারি কর্মচারীদেরকে আবার প্রমোশন দিচ্ছে এই ইউনূস সরকার। তো কট্টর আওয়ামী পরিবারের সন্তান নাজনীনকে সচিব পদমর্যাদা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে 1 বছর আগে। আমি রিপোর্টটা পড়ে শোনাই। পালিয়ে গেছেন দলটির শীর্ষ পর্যায়ে প্রায় সব নেতা। সন্ত্রাসী কার্যক্রম ও গণহত্যার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের। কিন্তু প্রশাসনে তাদের প্রভাব রয়ে গেছে অটুট। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদী দলটির নেতাকর্মী ও অনুসারীদের বহাল থাকা এবং নতুন করে নিয়োগ তারই প্রমাণ। এর মতো কট্টর আওয়ামী পরিবারের সন্তান ডক্টর নাজনীন কাউসার চৌধুরীর পদোন্নতি অন্যতম। মাথার চুল কাটা, বিশেষ ফ্যাশন করা, আবার ডক্টরেট ডিগ্রিও আছে। ডক্টরেট ডিগ্রি বাংলাদেশে কিভাবে নেয় অধিকাংশ লোকজন তা তো জানেন। তো ডক্টর নাজনীনের রাজনৈতিক পরিচয় গোপন নয়। তার বাবা বদিউল আলম চৌধুরী ছিলেন ভাষা সংগ্রামী, মুক্তি যোদ্ধা এবং শেখ মুজিবুর রহমান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ সহযোদ্ধা। যুগ যুগ ধরে তারা কট্টর আওয়ামী পরিবার হিসেবে পরিচিত এবং রাজনীতিতে সক্রিয়। শুধু তাই নয়, ডক্টর নাজনীনের ভাই মনোয়ারুল আলম চৌধুরী নোবেল বর্তমানে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আবার খালা জুবাইদা নার্গিস খান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। যুবলীগ নেতা নোবেল সাবেক স্বৈরাচার হাসিনার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের রাজনীতি করতেন। চট্টগ্রামে সাবেক যুবলীগ সন্ত্রাসের জুলাই আগস্টে চট্টগ্রামে একাধিক ছাত্র হত্যা মামলার আসামি হেলাল আকবর চৌধুরী বাবরকে গুরু মানতেন তিনি। চট্টগ্রামের জমি দখল, অস্ত্রবাদী, টেন্ডারবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে আছে তাদের নাম। অনেক বড় রিপোর্ট, আপনারা পরে দেখবেন। তো এই হচ্ছে পরিস্থিতি যে ফ্যাসিবাদের আওয়ামী লীগের সহযোগী, আওয়ামী লীগের ক্যাডাররা, সন্ত্রাসরা, দিল্লির এজেন্টরা, ভারতের এজেন্টরা, তারা এখনো প্রমোশন পেয়ে যাচ্ছে ইউনূস সরকারের সময়। এগুলো কিভাবে সম্ভব হতে পারে? কেন তাদেরকে চাকরিচ্যুত করে গ্রেফতার করা হচ্ছে না? আসসালামু আলাইকুম।